হ্যালো, আসসালামু আলাইকুম। ইংলিশ ক্লাসরুমের আরো একটি খুবই ইম্পর্টেন্ট ভিডিওতে সবাইকে স্বাগত এবং আশা করি সবাই ভালো আছেন। ওকে, তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে প্রোনাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। এর আগে আমরা প্রোনাউন সম্পর্কে একটা মোটামুটি ধারণা পাইছি। হ্যাঁ, তো আজকে আমরা সেটা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। ওকে, তো শুরু করা যাক। তো প্রোনাউনটা কি? প্রোনাউন আমরা জানি যে নাউনের পরিবর্তে যা বসে সেটি হলো প্রোনাউন। যেমন আ প্রোনাউন ইজ আ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ আ নাউন। তাহলে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হলো প্রোনাউন। যেমন যদি এক্সাম্পল দেখি, তাহলে জন ইজ অ্যাবসেন্ট, তাহলে বিকজ হি ইজ ইল, দ্য বুকস আর ওয়্যার ইউ লিভড দেম। তাহলে এখানে দেখা যাচ্ছে এই জনের পরিবর্তে আমরা জনটা বারবার না লিখে জনের পরিবর্তে আমরা কি নিছি? হি নিছি। আবার মনে করেন যে ইউ, অর্থাৎ তোমার একটা নাম আছে, সেই নামের পরিবর্তে আমি ইউ নিলাম। ইউটা একটা প্রোনাউন। এবং এই দা বুকস এর বইগুলোর পরিবর্তে আমি এখানে কি নিলাম? আবার দা বুকস না লিখে দেম নিলাম। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো বসে সেগুলোই হলো প্রোনাউন। ওকে, ক্লাসিফিকেশন অফ প্রোনাউন। তা আমরা জানি যে প্রোনাউন হলো 8 প্রকার। কি কি? একটা হলো পার্সোনাল প্রোনাউন, যেগুলো হলো পার্সনকে শুধু বোঝানো হয়, যেমন হলো উই লাভ ক্রিকেট ভেরি মাচ, তাহলে এই ক্ষেত্রে উই হলো আমাদের পার্সন। ঠিক আছে, তাহলে আই গেভ ইউ 2 বুকস, তাহলে এই ক্ষেত্রে আই হলো আমাদের পার্সন এবং ইউ হলো আমাদের একটা পার্সন। তারপরে দে আর গুড স্টুডেন্টস, তাহলে এক্ষেত্রে আমাদের জানি দে হলো একটা পার্সন। তাহলে এই পার্সনগুলোকে সব পার্সোনাল প্রোনাউন বলে। ওকে, পরেরটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো ইঙ্গিতবাচক। যদি ইঙ্গিতবাচকটা মনে রাখা যায় তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইজিলি ভাবে মনে রাখা যাবে। তাহলে ইঙ্গিতবাচক বলতে এইটা, ওইটা, সেইটা। ঠিক আছে, এইভাবে আমরা ইঙ্গিত করে থাকি। ওইরকম ভাবে দিস, দ্যাট, দিস, দোস, এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দিস ইজ আ বোট, তাহলে এই হচ্ছে একটা নৌকা। দোস আর আওয়ার ব্যাটস, তাহলে এইগুলো আমাদের হলো ব্যাটস। দ্যাট ইজ ইউর সাইকেল, তাহলে ওইটি হলো তোমার সাইকেল। তাহলে এইটা, ওইটা, ওইটি। ঠিক আছে, তাহলে এরকম যদি বোঝায়, অর্থাৎ ইঙ্গিত করা বোঝায়, সেটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, তারপর হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন সহজে মনে রাখার উপায় হচ্ছে যে সেলফ যুক্ত যতগুলা প্রোনাউন আছে সবগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা সেন্টেন্সের ডিরেক্ট অথবা ইনডিরেক্ট অবজেক্ট যখন ওই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত ব্যক্তি বা বস্তুকেই বোঝায়, তখন অবজেক্টটা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ এটাকে সাবজেক্ট এবং অবজেক্ট দুটো একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন ডোন্ট হার্ট ইয়োরসেলফ, ঠিক আছে, তুমি নিজেকে কষ্ট দিও না। উই এনজয়েড আওয়ারসেলফ, তাহলে আমরা নিজেরাই এনজয় করেছি। ঠিক আছে, তাহলে এটা সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে এই ক্ষেত্রেও সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাচ্ছে, কারণ আমরা জানি যে ইমপারেটিভ সেন্টেন্সে একটা সাবজেক্ট ইনভিজিবল থাকে, অর্থাৎ লুকায়িত থাকে, সেটি সাবজেক্টটা হলো ইউ। ওকে, পরেরটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউনের কথা মাথায় আসলে যে কথাটা মাথায় আসে সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে হলো ইন্টারোগেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে একটা রিলেশন আছে, তাই না কি? তাহলে আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝায়? একটা প্রশ্ন করা বোঝায়। তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। একই রকম ভাবে তাহলে যে প্রোনাউন দ্বারা আসলে কোয়েশ্চেন করা বোঝায় সেগুলো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে এই ইন্টারোগেটিভ প্রোনাউনের সঙ্গে আবার রিলেটিভ প্রোনাউনের আরেকটা রিলেশন আছে। ঠিক আছে, তাহলে কি রকম রিলেশন? সেটা হলো এই ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা দেখি হোয়াট আর ইউ গোয়িং টু ডু, when did you come here। ঠিক আছে, আমরা জানি হোয়াট, when দ্বারা, এগুলো দ্বারা, হাউ দ্বারা এগুলো কোয়েশ্চেন করা যায়। ঠিক আছে, তাহলে যদি কোয়েশ্চেন করা বোঝায় তাহলে সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউনের সঙ্গে কি রিলেশন? সেটা হলো যদি এই ওয়ার্ডগুলো, অর্থাৎ ডাব্লিউএস কোয়েশ্চেন মার্কগুলা কোন সেন্টেন্সের মাঝখানে বসে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে, তাহলে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন হলো হিয়ার ইজ দ্য ম্যান দ্যাট কিলড আ টাইগার, দিস ইজ দ্য বুক হুইচ ইউ গেভ মি। ওকে, তারপর হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইট রিফার্স টু ইচ সিঙ্গেল মেম্বার অফ আ গ্রুপ। তাহলে এই ক্ষেত্রে একটা গ্রুপ থাকবে, কিন্তু গ্রুপে থাকার পরেও সবাইকে আলাদা আলাদা করে বোঝাবে। ঠিক আছে, যেমন নেইদার অফ দ্য স্টেটমেন্টস ইজ ট্রু, ইচ অফ দ্য বয়েজ হ্যাজ পাসড দ্য টেস্ট। তাহলে এক্ষেত্রে বয়েজ আছে মানে অনেকগুলা
নাউন আছে, কিন্তু এদেরকে ইন্ডিভিজুয়ালি বোঝানো হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ একজন একজন করে বোঝানো হচ্ছে, সেহেতু এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। পরেরটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, অর্থাৎ পরস্পর প্রতিক্রিয়াশীল, একটা কাজ না করলে আরেকটা কাজ করবে না, ঠিক আছে, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা যুক্ত, এরকম নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হলো রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন হলো ইচ আদার, ওয়ান অ্যানাদার, তাহলে এটা একটা বাদ দিয়ে অন্যটা অর্থহীন, ঠিক আছে। তারপরে হলো ইনডিফিনিট প্রোনাউন, তাহলে ইনডিফিনিট অর্থ কি? ইনডিফিনিট অর্থ হলো অনির্দিষ্ট, ঠিক আছে। তাহলে অনির্দিষ্ট প্রোনাউন বলতে যে প্রোনাউনটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, এটা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে পারে। যেমন হলো ওয়ান, এনি ওয়ান, সাম ওয়ান, নো ওয়ান, নোবডি, সামবডি, এটসেট্রা। ওকে, তাহলে এগুলোর দ্বারা আসলে কাউকে নির্দিষ্ট করে বোঝায় না, ঠিক আছে, অনির্দিষ্টভাবে বোঝায়। যেমন সামওয়ান হেল্প মি, মানে কেউ একজন আমাকে সাহায্য করছিল। কে করছিল? রহিম নাকি করিম নাকি যদু নাকি মধু, ঠিক আছে, কাউকে বলা নেই, অর্থাৎ অনির্দিষ্ট করে বলা। যদি অনির্দিষ্ট করে বোঝায় তাহলে সেটা হলো ইনডিফিনিট প্রোনাউন। ওকে, তাহলে বেশি বেশি প্র্যাকটিস করতে থাকুন। তারপরে যদি কোনো প্রবলেম মনে করেন তাহলে উইদাউট এনি হেজিটেশন কমেন্ট বক্সে লিখে ফেলুন, তাহলে আমি যত সম্ভব চেষ্টা করব সেগুলো সলভ করার জন্য। ওকে, তো বেস্ট অফ লাক।